বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি এখানে রান্না করেছি খাসির মাংস তেল ঝোল। কিভাবে রান্না করবেন আমি খুব সহজ পদ্ধতিতে এখানে দেখিয়েছি। মা ঠাকুমার আমলে এই রান্নাটা খুব হতো। খুব কম মশলা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি একবার ফলো করে আপনাদের মতন করে রান্না করে নিন। যে কোনো একদিন রান্না করা যেতেই পারে। আজকে আমি করব খাসির মাংস তেল ঝোল। এখানে আমি 600 গ্রাম মাংস নিয়ে এসে ঈষদুষ্ণ গরম জলে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ বেশ সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি। বেশ মিহি একটা গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 4 চামচ সর্ষের তেল অ্যাড করব। আপনারা পরিমাণ মতন তেলটা অ্যাড করবেন। আপনারা এখানে জায়ফলের পরিবর্তে পেঁপের আটাও ব্যবহার করতে পারেন। আমি এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এবার কিছু আলু ভেজে নেব। তার জন্য সাদা তেল দিয়েছি কড়াইতে বেশ কিছুটা, 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে বেশ আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে 60% মতন আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। আমি আলু ভাজা তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ সাদা জিরে অ্যাড করেছি। ফোড়নটা হওয়ার জন্য আমি 1 মিনিটের মতন সময় দেব। বেশ জিরেটা থেকে ভালো গন্ধ বেরোলে আমি একটা তেজপাতা দেব। তেজপাতা দিয়ে 1 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এখানে মিডিয়াম সাইজের একটা রসুন, সেটাকে আমি থেতো করে নিয়েছি। আমি রসুনটাকে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এখানে 4টে দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। আমি পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য আমি এখানে 2 চামচ নুন ব্যবহার করব। আপনারা স্বাদ মতন নুনটা দিয়ে নেবেন। এই রান্নাটিতে পেঁয়াজের পরিমাণটা কম লাগে। জিরে আর ধনে বাটা 2 চামচ, 2 চামচ আদা বাটা আমি এখানে ছোট চামচ ব্যবহার করেছি। আমি একবারে নুনটা অ্যাড করেছি পেঁয়াজ ভাজার সময়। আমি আর রান্নার সময় নুনটা অ্যাড করব না। 2 চামচ লঙ্কা বাটা। আমি এটা শুকনো লঙ্কাটাকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব এবার মশলাটাকে। বেশ 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে নেব। তারপর আমি মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। করে আমি আরও 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটা কষিয়ে নেব সম্পূর্ণ হাই ফ্লেমে। আমি মশলাটা কষাতে সময় নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা অ্যাড করব। পাঁচ থেকে 7 মিনিটের মতন বেশ সুন্দর করে কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। যেন নিচটাতে লেগে না যায়, কন্টিনিউ নেড়ে নিতে হবে। আমি এই রান্নাটিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে ব্যবহার করতে পারেন। আমি বেশ আরও 10 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। জল ঝরানো 2 চামচ টক দই, 1/2 চামচ চিনি, 2 চামচ সর্ষের তেল আমি বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার মাংসর ভেতরে আমি 2 চামচ অ্যাড করব। যখনই আমি অ্যাড করব গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে।
আমি 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো রেখে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে এই দই মেশালে দইটা কেটে যেতে পারে। এইখানে দইটা আপনার একদমই পছন্দ, আপনি যদি পছন্দ করেন তাহলে দইটা দিতে পারেন, আর যদি না করেন না দিলেও অসুবিধা নেই। আমি এখানে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাটার বেশ সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা এখানে পছন্দ করলে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন। আমি সম্পূর্ণ আলুটা অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও 1-2 মিনিটের মতন সুন্দর করে কষিয়ে নেব। 2 মিনিট পর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। সেখানে আমি 250 গ্রাম জল আগের থেকে গরম করে রেখেছি, সেটাকে অ্যাড করে দেব। এবার আমি সম্পূর্ণ মাংসটা অ্যাড করব প্রেসার কুকারে। আমি প্রেসার কুকারে 2টো হুইসেল দিয়ে নেব, দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। আমি প্রেসার কুকারে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি যে কড়াইতে রান্না করেছিলাম সেখানে আমি অ্যাড করব সম্পূর্ণ মাংসটা। আমি মাংসটা সম্পূর্ণ অ্যাড করেছি, কিন্তু আলুটা অ্যাড করব না আগে। আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আলুটা অ্যাড করেছি। এখানে আমি গরম মশলা বাটাটা ব্যবহার করব। আপনারা এখানে চাইলে 2 চামচ ঘি ব্যবহার করতে পারেন। আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। এটা গরম ভাতে অথবা পরোটা বা রুটির সঙ্গেও আপনারা এটা খেতে পারেন, মানে সব কিছুর সঙ্গেও ভালো লাগবে। এই রান্নাটি সম্পূর্ণ লোহার কড়াইতে করলে বেশি টেস্টি হবে। আমি হাতে সময় কম বলে আমি প্রেসার কুকারে করে নিয়েছি। আপনারা এটা যদি হাতে সময় থেকে সম্পূর্ণটাই লোহার কড়াইতে করতে পারেন। আমি এখানে 600 গ্রাম মাংসর পরিমাপ দেখিয়েছি। আমি সম্পূর্ণ দেশি পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আপনারা যদি মাংসর পরিমাণটা বাড়িয়ে দেন, মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। রান্নার পদ্ধতিটা এক রাখবেন, তাহলে টেস্টটা এক থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।